মহিমান্বিত মাস রমজানের পরে শাওয়াল। পবিত্র রমজান ব্যাপী যারা সিয়াম সাধনা করেছেন, শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখলেই মিলবে সারা বছর রোজা রাখার সোয়াব। এই 6টি রোজা রাখা মুস্তাহাব। শাওয়াল মাসের ফজিলত বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখলো অতঃপর শাওয়াল মাসের আরও 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো। এ বিষয়ে কোরআনেও বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ কোনো নেক আমল করলে তাকে তার 10 গুণ সওয়াব প্রদান করা হবে। রমজানের 1 মাসের 10 গুণ হলো 10 মাস, আর শাওয়াল মাসের 6 দিনের 10 গুণ হলো 60 দিন, অর্থাৎ 2 মাস। সুতরাং 36টি রোজায় সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তবে এরকম শর্ত থাকলেও শরীয়ত সম্মত কারণে রমজানের পূর্ণ মাস রোজা রাখেননি এমন লোকদের শাওয়াল মাসের 6 রোজা রাখতে মানা নেই, বরং সেক্ষেত্রে নফল রোজার সীমাহীন নেকি তিনি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা নিজে তো রাখতেনই, সাহাবীদেরকেও উৎসাহিত করতেন। নফল রোজার মধ্যে আছে সাপ্তাহিক 2 রোজা, সোমবার ও বৃহস্পতিবারের রোজা, মাসিক 3 রোজা, আইয়ামে বীজ তথা চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখের রোজা, মহরম ও আশুরার রোজা, শাবান মাসের রোজা, শাওয়াল মাসের 6 রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা। বিশেষ করে 9 তারিখের রোজার বিশেষ গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে নফল ইবাদতের সীমাহীন গুরুত্ব বর্ণনায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তুমি ফরজ দায়িত্ব সম্পন্ন করবে তখন উঠে দাঁড়াবে এবং তুমি নফলের মাধ্যমে তোমার রবের প্রতি অনুরাগী হবে। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ওপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী শাওয়াল মাসের 6 রোজা রাখো, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। শাওয়াল মাসের রোজা আমরা কিভাবে রাখব? শাওয়ালের রোজা রাখা ফরজ না, এটা নফল ইবাদত। তার রয়েছে অসংখ্য অগণিত সওয়াব। হাদিসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের প্রথম দিকে, মধ্যভাগে বা শেষাংশে নির্দিষ্ট করে রোজা রাখার কথা বলেননি। আবার রোজা 6টি লাগাতার রাখার নির্দেশনাও হাদিসে দেখা যাচ্ছে না। তাই বিজ্ঞ ফিকহবিদ বা আলিমগণের অভিমত হলো, শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো 6 দিনে রোজা রাখলেই উল্লেখিত সওয়াব লাভ করা যাবে। শাওয়াল মাসে বিরতি দিয়ে 6টি রোজা পূর্ণ করতে পারলে হাদিসে বর্ণিত সওয়াব পাওয়া যাবে। যাদের ভাঙতি রোজা আছে, অসুস্থতা কিংবা নারীদের মাসিক তথা হায়েজ নেফাজের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকে, তাদের জন্য নিয়ম ও করণীয় হলো শাওয়াল মাসে তাদের ভাঙতি রোজাগুলো আগে পূর্ণ করে নেবে, তারপর তারা শাওয়ালের 6 রোজা পালন করবে। হাদিসে আছে, যখন কোনো বান্দার আমল আল্লাহ তাআলা কবুল করেন তখন তাকে অন্য আরও নেক আমল করার তৌফিক দেন। এই রোজাগুলো রাখতে পারা রমজানের রোজা কবুল হওয়ার নিদর্শন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রোজা রাখতেন এবং সাহাবীদের রাখার নির্দেশ দিতেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো।